আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পাস্তা ইতালির একটি প্রধান খাবার। বিশ্বে প্রায় কয়েক ধরনের পাস্তা তৈরি হয়। পাস্তা ভেদে এর প্রণালীও আবার ভিন্ন হয়ে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশে পাস্তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন রকমের সস দিয়ে আলাদা আলাদা স্বাদের পাস্তা পাওয়া যায়। তারই মধ্যে একটি হচ্ছে হোয়াইট সস পাস্তা। সেটাই আজ আপনাদের রান্না করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। হোয়াইট সস পাস্তার জন্য শুরুতে আমরা হোয়াইট সসটা বানিয়ে নেব। একটি প্যানে দিয়ে দিলাম 50 গ্রাম বাটার। বাটারটা মেল্ট হয়ে এলে দিয়ে দিব ময়দা। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিচ্ছি। বাটার এবং ময়দার পরিমাণটা যদি সমান হয় তাহলে হোয়াইট সসটা বেশ ভালো হয়। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ময়দাটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ। 2 টেবিল চামচ ময়দার জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি, আর দুধটাকে আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটুকুকে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে, নয়তো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম অবস্থায় কিছুটা দলা পেকে গেলেও সমস্যা নেই। ভালোভাবে নাড়তে থাকলে আর আস্তে আস্তে দুধটুকু দিতে থাকলে এক পর্যায়ে এটা খুব মসৃণ হয়ে যাবে। 2 কাপ দুধকে আমি প্রায় 6 থেকে 7 বারের মতো অল্প অল্প করে দিয়ে নিয়েছি। যখন কিছুটা মসৃণ হয়ে আসবে তখন এতে আবারও অ্যাড করে দেব কিছুটা বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে এলে এতে অ্যাড করে দেব 2 চা চামচ চিনি, সামান্য লবণ, গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর সামান্য একটু অরিগ্যানো দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সসটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি আরও একটু বাটার দিয়ে তারপর নামিয়ে নেব, এতে করে সসে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে 1/4 কাপের মতো মোজারেলা চিজ নিয়েছি। ভালোভাবে মিশিয়ে তারপর এটা নামিয়ে নেব। অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে, কারণ এখানে চিজ দেওয়া হয়েছে। আপনারা যদি আরেকটু পাতলা রাখতে চান তাহলে আরেকটু দুধ অ্যাড করে দেবেন। নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল। এখন অ্যাড করে দেব পাস্তা। আমি এখানে পেনে পাস্তা নিয়েছি, অনেকে এটাকে পাইপ পাস্তাও বলে। আমার এই পাস্তাটা ফুটতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, পাস্তাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি একটু চেক করে নেব। একটা চামচ দিয়ে একটা পাস্তাকে এভাবে ভেঙে দেখব, যদি ভেতরে কোনো সাদা সাদা অংশ দেখা যায় সেই ক্ষেত্রে পাস্তাটা আরও সিদ্ধ হবে। আমারটা যেহেতু কোনো সাদা অংশ দেখা যায়নি, তাই আমি এটাকে একটা স্ট্রেনারে করে নামিয়ে নিচ্ছি। আর পাস্তা কোনোভাবেই ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। এভাবে একটা কিছুতে নিয়ে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে। তেল দিয়ে মাখানোর ফলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। ভেজে নিতে হবে প্রায় 1 মিনিট। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেব কিছু সবজি। এখানে আমি গাজর, সবুজ এবং লাল ক্যাপসিকাম নিয়েছি। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য চিলি ফ্লেক্স
আর খুব সামান্য কালো গোলমরিচের গুঁড়ো। এগুলো খুব সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু সসে সব কিছুই আছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়ে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানোর পর এতে অ্যাড করে দেব হোয়াইট সস, যেটা আমরা শুরুতেই রেডি করেছিলাম। সসটা ঠান্ডা হয়ে যাওয়াতে অনেকটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন আবারও সব মিশিয়ে নেওয়ার পালা। চুলার ফ্লেমটা এই পর্যায়ে একেবারে লো করে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। আপনারা যে কোনো ধরনের চিজ দিতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখব। আমার আর কিছুটা পরিমাণ লবণ লাগবে। আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অরিগানো। সব কিছু মিশিয়ে এখন নামিয়ে নেওয়ার পালা। চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এই পাস্তা সার্ভ করার জন্য রেডি। উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এটি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যে। আমার আজকের এই হোয়াইট সস পাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিউয়ার্স যারা আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।